আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকের ভিডিওতে আরও একটা খুবই চমৎকার এবং কিউট ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো। অবশ্যই কিন্তু অফার রয়েছে। পাশাপাশি আজকে আমরা রয়েছি ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারিতে এবং ইনশাল্লাহ আশা করছি আজকে অনেক খুশি হবেন, বিশেষ করে আপুরা যারা এ ধরনের কিউট কালারগুলো পছন্দ করেন। তো বরাবরের মতো আমাদের সাথে রয়েছে কিন্তু ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারির প্রোপাইটর আরিফ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগতেছে, আরো বেশি ভালো লাগতেছে আপনার ফার্নিচার দেখে ভাই। ভাই আজকে আমরা একটা বেস্ট কোয়ালিটির ফার্নিচার নিয়ে আসলেই বেস্ট, শুধু ভালোকে ভালো বলতেই হবে ভাই। এটা তো আসলে বলতেই হবে, ভালোকে শুধু ভালো না ভাই, এটা ভালোর উপরে ডাবল ভালো বলতে হবে। রাইট রাইট, কারণ এটা বেশ কিছু ভালোটার আগে কিছু দিক বলে নেই। এটা সলিড এমডিএফ এর প্রোডাক্ট, একদম সলিড, একেবারে সলিড, ভিতরে কোনো পার্টেক্স নাই, কিচ্ছু নেই। ওয়াও, মানে এই যে অনেকে দেখা যায় যে চিপা চুপার ভিতরে একটু একটু দিয়ে দেয়, এখানে ওই একটু একটুও নাই। আর পিছন সাইডটা এবং ডয়ারের তলাগুলো প্রত্যেকটা আমরা সলিড গর্জন দিয়েছি। ওকে ওকে ওকে। অনেক সময় দেখা যায় যেমন আমাদের এই প্রোডাক্টটাই দেখেন পিছন সাইডে কিন্তু আমরা পার্টেক্স দিয়েছি। পার্টেক্স, রাইট, এই যে প্রোডাক্ট, ঠিক আছে। এটা কম দামি প্রোডাক্ট, এখন সেটার হিসাবে যার যা বাজেট। আর এটা হচ্ছে পিছন সাইডে প্রত্যেকটা ডয়ার এবং যে প্রত্যেকটা প্রোডাক্টের পিছন সাইড আমরা কিন্তু সলিড গর্জন দিয়েছি, একদম চেক করে নিতে পারবে সবাই 100%। আচ্ছা, আর সলিড গর্জনগুলো দেওয়াতে সলিড এমডিএফ এর হওয়ার জন্য এই প্রোডাক্টগুলোতে যে বেশ কিছু ভালো দিক তৈরি হয়, সেটা হচ্ছে কখনো ফাঙ্গাস আসে না। ওকে, কখনো ফাঙ্গাস আসবে না, কখনো সহজে ভেঙে যাবে না। গর্জন প্লাইগুলো সুবিধা হচ্ছে এটার উপর আপনি দাঁড়ায় লাফাইতে পারবেন, একদম কাঠের মতো হবে। মানে কাঠের যে সেগুন কাঠের যে ফার্নিচারগুলো আছে ওইটার পিছনেও কিন্তু গর্জন দেয়। আমরা কিন্তু এটা যে মালয়েশিয়ান এমডিএফ এর একটা প্রোডাক্ট, এটার পিছনে আমরা গর্জন ব্যবহার করেছি যাতে প্রোডাক্টটা আরো হেভি এবং মজবুত হয়। ওকে, আচ্ছা। তো আরিফ ভাই, অফার তো রয়েছে, ফ্রি অনেক কিছুই পাবো আমরা জানি, এটা আমরা একটু পরেই জানবো। তার আগে একটু ডিটেলসে একটু আমাদেরকে ফার্নিচারটা দেখাবেন, কিভাবে কি করছেন না করছেন। আচ্ছা, আজকে আমরা নিয়ে এসেছি আমাদের প্রজাপতি ডিজাইন। আচ্ছা, নাম প্রজাপতি? হ্যাঁ, নাম প্রজাপতি। এই প্রজাপতির নাম হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। দেখেন, এইটা কিন্তু দুই সাইডের আলাদা পাখনা। প্রজাপতি যেমন দুই সাইডে পাখনা থাকে ওড়ার সময়, এটারও কিন্তু দুই সাইডে আছে। আর প্রচুর পরিমাণে আমরা এসএস শীট ব্যবহার করেছি এই প্যাকেজটাতে। আচ্ছা, সাথে হচ্ছে আপনার তুর্কি ভেলভেট ব্যবহার করেছি। এটা কাপড়গুলো কিন্তু চেঞ্জ করা যাবে, ঠিক আছে, কাপড়গুলো চেঞ্জ করা যাবে। যদি এসএসটা গোল্ডেন কালার দিয়েছি, যদি কেউ গোল্ডেন কালারের জায়গায় হোয়াইট কালার যেমন গ্লাসের মতো এসএস যেগুলো আছে ওইটা নিতে চাইলে ওইটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে। তবে আমরা এটা গোল্ডেন দিয়েছি যাতে স্পেশালি একটু দেখতে আলাদা লাগে। আর এটা দুই পাশে দুইটা সাইড বক্স কিন্তু আমরা রেখেছি, হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন আছে। আর সাইড বক্সগুলো মনে হচ্ছে যে পাকনা বেরোয় আছে। আর সাইড বক্সগুলো টপটা মিরর করা, ডয়ার আছে, কম্পিউটার তালা ব্যবহার করেছি। এমনকি যে এই আলমারিটা যদি কেউ দেখে, আমি যে প্রজাপতি বারবার বলছি যে প্রজাপতি প্রজাপতি, দেখেন এই যে প্রজাপতির মাঝের অংশ, এটা হচ্ছে দুই সাইডের পাখনা। একটু দূর থেকে দেখাইলে কিন্তু একেবারে পুরোপুরি প্রজাপতির মতোই মনে হবে। তাই এই প্যাকেজটার নামও দিয়েছি আমরা প্রজাপতি ডিজাইন। আচ্ছা, ঠিক আছে। তো খাট, তারপর কি কি আছে ভাই প্যাকেজে? একটা খাট থাকবে, যার সাইজ হবে 6 ফিট বাই 7 ফিট। অবশ্যই ফুল বক্স হবে। আচ্ছা, ঠিক আছে। দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে। আচ্ছা, একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে। অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই। এটারও কিন্তু একেবারে দেখেন ছোট ডয়ার, দুই সাইডে উপরে 3টা ডয়ার, দুই সাইডে 2টা পাল্লা আছে। এমনকি টুলটাতেও আমরা গদি দিয়ে কাজ করে দিয়েছি, টুলের মতো গদি আছে। হ্যাঁ, উপরে লাইটিং আছে, 6টা লাইট করা আছে। বড় গ্লাস, কিন্তু গ্লাসটা কিন্তু অনেক বড়, গ্লাসের সাইডেও কিন্তু গদির কাজ আছে। আর এর পাশাপাশি থাকবে একটা 4 ডয়ার, একটা পাল্লা বিশিষ্ট একটা ওয়ার্ড্রোব, মানে ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ড্রোব। ডয়ারগুলোতেও এসএস এবং গদির দুটোরই কাজ আছে, পাল্লাতেও কিন্তু এসএস গদির দুটোরই কাজ আছে, ঠিক আছে। আর একেবারে আকর্ষণীয় আইটেম যেটা এই প্যাকেজের, সেটা হচ্ছে এই 3 পাল্লার আলমারিটা। আমি একটু খুলে দেখাচ্ছি। এটা কিন্তু সাধারণত ভিতর থেকে প্রত্যেকটা গ্লাসের পাল্লাগুলো বাহির থেকে দেখা যায়, মানে ভিতর থেকে দেখা যায়। দেখেন, এটা কিন্তু ভিতরে গ্লাস নেই, বাহিরে গ্লাস, গ্লাসটা কিন্তু ভিতরে নেই। আর যথেষ্ট পরিমাণ বড় গ্লাস, পা থেকে মাথা পর্যন্ত। যেহেতু এই প্যাকেজ আমরা ভ্যানিটি দিয়েছি, শাড়ি পরতে সমস্যা হবে আপুদের, তাই আমরা পা থেকে মাথা পর্যন্ত কিন্তু ফুল গ্লাস দিয়ে দিয়েছি। এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট কিন্তু ভাই এইটা, ঠিক আছে। এইটা কিন্তু 3 পাল্লার আলমারি আমরা করেছি। দেখেন, একেবারে পুরোপুরি প্রজাপতির পাকনার মতো দুই সাইডটা, মাঝেরটা হচ্ছে প্রজাপতির বডির মতো। আচ্ছা, আমি যদি এই প্যাকেজের একটু একটা জিনিস একটু দেখাই, দেখেন এটার কিন্তু ভিতর সাইডে গ্লাস নেই। আচ্ছা, এটা কিন্তু বাহির সাইডে গ্লাস। আর গ্লাসটাও কিন্তু যথেষ্ট পরিমাণ বড়, দেখেছেন, যথেষ্ট পরিমাণ বড়। যেহেতু এই প্যাকেজে আমরা ভ্যানিটি দিয়েছি, আপুদের সেক্ষেত্রে শাড়ি পরতে একটু সমস্যা হবে, তাই এটাতে আমরা একটা বড় গ্লাস একেবারে পা থেকে মাথা পর্যন্ত। দেখেন, আমরা মোটামুটি 2 জন দাঁড়ানোর পরও যথেষ্ট পরিমাণ জায়গা কিন্তু দুই পাশে ফাঁকা আছে, মানে শাড়ি পরার জন্য খুব ভালো হবে। এই জন্য আমরা এই গ্লাসটা একটু বড় করে দিয়েছি। অনেকে সাইডে একটু ডিজাইন দিয়ে দেখেছে গ্লাসটা ছোট করে দেয়, ভাই গ্লাসের তো কাজ,
গ্লাস যেহেতু দিব আমি একটু বড় করেই দিই যাতে কাজে লাগে। আর দুই সাইডে আমরা তুর্কি ভেলভেট এবং এসএস দিয়ে কিন্তু গোল্ডেন এসএস দিয়ে কিন্তু অলরেডি কাজ করে দিয়েছি। উপর সাইডে আমরা 3টা লাইটের অপশন রেখেছি, 3টা লাইটই আমরা ডেলিভারির সময় দিয়ে দিব সাথে। এমনকি আমরা এই লাইটগুলোর কানেকশন পর্যন্ত আমাদের লোক করে দিয়ে আসবে। আর যদি একটু ভিতরটা দেখাই, আলমারির ভিতরটা দেখাই, এ পাশে হচ্ছে 4টা সেলফ করা আছে, মাঝখানে এখানে একটা পাইপ থাকবে কোট হ্যাঙ্গারের জন্য, এটা একটা সিকিউরিটি ড্রয়ার। আচ্ছা, আর নিচে হচ্ছে শাড়ির ড্রয়ার। আচ্ছা, ঠিক আছে। এই যে শাড়ির ড্রয়ারটাই দেখবেন বেশিরভাগ শোরুমেই পাওয়া যায় না, দেয় না। এই একটা শাড়ির ড্রয়ার না দিলেই আপনার মোটামুটি 1000 খানিক টাকা বা 1500 2000 টাকার মতো খরচ কমানো যায়। তাই আমরা এটা কিন্তু এই জাস্ট একটা 2000 টাকা খরচ কমাইতে গিয়ে কিন্তু পরে চাইলেও তো এই শাড়ির ড্রয়ারটা লাগানো সম্ভব না, এজন্য আমরা সাথে সাথে দিয়ে দিয়েছি। আর মজার বিষয় হচ্ছে দেখেন আমাদের প্রত্যেকটা পাল্লাতে কিন্তু ডাবল ম্যাগনেট আছে, অটো লেগে যাবে, লেগে গেছে। আমি কিন্তু এই যে দেখেন একটু হার্ড, জোরে টান দিতে হবে, একটু জোরে টান দিতে হবে, যেহেতু ডাবল ম্যাগনেট একটু জোরে টান দিতে হবে। আর যদি তালা লাগায় রাখি তাহলে তো তালার লকটা থাকছে। এই জন্য এই যে মাঝের যে পাল্লাটা ম্যাগনেট, এটাতেও কিন্তু ডাবল। এই যে ছোট পাল্লা মানে সাইডের পাল্লা, এটা তো 4টা সেলফ আছে, এটাতেও কিন্তু ডাবল ম্যাগনেট পাবে। আচ্ছা, আর প্রত্যেকটা তালা কিন্তু আমরা কম্পিউটার লক তালা কিন্তু ব্যবহার করেছি, এগুলো প্রত্যেকটা তালা। এমনকি যে ছোট্ট সাইড বক্সটা আছে ওটাতেও কিন্তু আমরা কম্পিউটার লক তালা ব্যবহার করেছি। আর এই যে সর্বশেষ আইটেম এই প্যাকেজের, সেটা হচ্ছে একটা 3 পাল্লা ওয়াল ক্যাবিনেট। কেউ শোকেস বলে, কেউ ক্যাবিনেট বলে, কেউ ওয়াল ক্যাবিনেট বলে, যে যাই বলুক না কেন, এটা 3 পাল্লার আমরা দিয়েছি। উপরে 3টা লাইট আছে, এখানে আমরা হোয়াইট গ্লাস দিয়েছি, এসএস দিয়ে আমরা এল সিস্টেম কাটিং করে দিয়েছি। আচ্ছা, আর এখানে দেখেন ভিতর সাইডটা দেখাই, ভিতর সাইডে এটা কিন্তু আমরা গর্জন দিয়েছি, আমরা কিন্তু একবার না বারবার বলছি এটা কিন্তু গর্জনের কারণে একটু খাওয়া দেখাচ্ছে রংটা। ঠিক আছে, যদি এটা সলিড হতো এমডিএফ বা দেখা গেছে আপনার অন্য কোনো বোর্ড হতো তাহলে আর এরকম একটু এবড়ো থেবড়ো দেখাতো না। গর্জনের জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গর্জনে কিন্তু একটু এবড়ো থেবড়ো দেখাতো। যথেষ্ট ভালো কালার হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। ঠিক আছে, আর এইটাও কিন্তু আমাদের ছোট পাল্লা হিসেবে আমরা কিন্তু ডাবল ম্যাগনেট এটা তো দিয়ে দিয়েছি। তালা না লাগাইলেও কিন্তু তালা লেগে থাকবে প্রত্যেকটা পাল্লাতেই ডাবল ম্যাগনেট। আর নিচে হচ্ছে দুই সাইডে 2টা পাল্লা, আমরা একটু একটা খুলে দেখাই, দেখেন কত বড় জায়গা। ঠিক আছে, কত বড় জায়গা, দুই পাশে 2টা পাল্লা, আর মাঝে হচ্ছে 2টা ড্রয়ার আছে। একটা ড্রয়ার একটু খুলে দেখাই, দেখেন অবশ্যই কত বড় জায়গা নিয়ে ড্রয়ারটা। আর এইটাতেও কিন্তু তালার ব্যবস্থা আমরা করে দিয়েছি, গদির সিস্টেম করে দিয়েছি, আর সাইডে কিন্তু এসএস এর কাজ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের প্রজাপতি বেডরুম প্যাকেজ। আর সাইড বক্সে 2টা ড্রয়ার কিন্তু নিচে থাকতেছে, গদি দিয়ে কাজ করা, এসএস এর কাজ করা, সবকিছু কিন্তু থাকবে ভাই। এটা কি গ্লাস? এটা গ্লাস, মিরর গ্লাস। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন ভাই আমরা তো দেখলাম প্যাকেজ, আলহামদুলিল্লাহ পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে, জানি না দর্শক কি বলে বা কার পছন্দ কি হয় না হয়, বাট আরেকটা অপশন আছে এখানে, কিন্তু চাইলে আপনারা কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, এনি কালার চেঞ্জ করতে পারবেন। এখন আলাদা যে আপনারা যে জিনিসগুলো প্রোভাইড করে থাকেন বিশেষ করে ফ্রি হিসেবে বা গিফট হিসেবে, এগুলো আপনারা কি দিবেন? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের গিফট হিসাবে থাকবে হচ্ছে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রেস। রাইট, এইটাতে ভালো কোয়ালিটি বলছি মানে ভালো কোয়ালিটি। আচ্ছা, অনেক ম্যাট্রিক্স দেখবেন হার্ড, ঘুমাইতে গেলে ব্যথা লাগে, ঠিক আছে, আপনার মানে ভেঙে যায়, নেওয়ার সময় নষ্ট হয়ে যায়, বিশেষ করে ককশিটের ম্যাট্রিক্সগুলো আপনার এই নেওয়ার সময় ভেঙে যায়। তো আমাদের এগুলো প্রত্যেকটা ম্যাট্রিক্স হবে পি ফোমের, এগুলো যথেষ্ট পরিমাণ সফট হবে, ভাঙবে না, নষ্ট হবে না। আপনি একেবারে চাইলে পুরো মানে পাটির মতো বলটায় ফেলতে পারবেন, নষ্ট হবে না। ঠিক আছে, এই ম্যাট্রিক্স একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স গিফট থাকবে, 2টা মাথার বালিশ গিফট থাকবে, একটা কোল বালিশ গিফট থাকবে, আর এর সাথে সাথে থাকবে একটা চাদর, বিছানার চাদর, আর ওই বালিশগুলোর কাভার, এমনকি কোল বালিশের কাভারটা পর্যন্ত আমরা দিয়ে দিব। ওকে, ডান। আচ্ছা, এখন তাহলে ডেলিভারি সিস্টেমটা ভাই কিভাবে কি রাখতেছেন? কারণ ভাই ডেলিভারি সিস্টেম তো বড় প্যাকেজ, হ্যাঁ, ফ্রি বললে তো ফ্রি আসলে হয় না, সত্যি কথা বলতে। মানে আমি একটা জিনিস ভাই বুঝি, যেটা হচ্ছে আমি আপনাকে শেয়ার করি, অনেকে ডেলিভারি খরচটা ধরে নাকি ডেলিভারি ফ্রি বলে চালায় দেয়। ভাই এইটাই বাস্তব, এটা হচ্ছে একটা মার্কেটিং। আচ্ছা, মানে ভাই দেখা গেছে ধরেন ঢাকা থেকে কক্সবাজার একটা ডেলিভারি নিবে, তো কক্সবাজার যদি ডেলিভারি নেয় মোটামুটি 15 থেকে 20,000 টাকার মতো একটা গাড়ি ভাড়ার খরচ আসবে। তো ওই ভদ্রলোক কি তার পকেট থেকে দিবে? না, ব্যবসায়ী তো পকেট থেকে দিবে না, কখনোই তো না। সে অবশ্যই ব্যবসা করেই এখান থেকে দিবে। তো সে ব্যবসা যেহেতু করতে আসছে, সে তো ব্যবসাই করবে ভাই, পকেট থেকে তো আর দিলে তার ব্যবসা হলো না। তার মানে সে কোনো না কোনো ওয়েতে হয়তো প্রোডাক্টটা চুরি করবে, না হলে দাম একটু বাড়তি ধরে আপনাকে ফ্রি ডেলিভারি দিচ্ছে। এগুলো কিন্তু অ্যাভেলেবেল হয় ভাই। ওকে, ঠিক আছে, আমি আপনাকে রিকোয়েস্ট করবো, এটাই দাম বাড়তি ধরার দরকার নাই। যার 5,000 টাকা খরচ, সে 5,000 টাকা ডেলিভারি খরচ দিবে, 2,000 টাকা খরচ 2,000 টাকা দিবে, 15,000 টাকা খরচ 15,000 টাকাই দিবে। হ্যাঁ, যার যেরকম খরচ। ডেলিভারি ছাড়াই মানে ডেলিভারি খরচ কাস্টমারের, আপনার রিয়েল প্রাইসটা মানে আপনার যে প্রোডাক্টের যে প্রাইসটা, আসল প্রাইস, ওটা আজকে আপনি আমাদেরকে বলে দিবেন। আচ্ছা, আমাদের এটার এমনিতে রেগুলার প্রাইস যদি আমি বলি তাহলে ধরতে হবে কমপক্ষে 1,50,000 টাকা। আচ্ছা, তবে যেহেতু আপনার ভিউয়ার্সদের জন্য আজকে আমি একটা ডিসকাউন্ট অফার দিব, একটা হিউজ একটা ডিসকাউন্ট অফার দিব,
সেটা হচ্ছে সর্বমোট 20,000 টাকার একটা ডিসকাউন্ট অফার দিয়ে এই প্যাকেজটার দাম পড়বে 1,30,000 টাকা। তার মানে 1,30,000 টাকা হলে আমরা এই সবগুলো ফার্নিচার পাচ্ছি। হ্যাঁ, আর যদি ডেলিভারিটা ফ্রি হতো তাহলে 1,40,000 টাকা হয়তো পড়ে দিতে পারতেন। তো এটা দর্শকদের জন্য, মানে দর্শকদেরকে বোঝানোর জন্যই আসলে আমি কথাগুলো বলা। দর্শক আপনারা বুঝে শুনে তারপর ক্রয় করবেন। আসলে ডেলিভারি ফ্রিটা এমনি এমনি আসে না, এই প্রোডাক্টের সাথে অ্যাড করে ডেলিভারিটা ফ্রি করে থাকে, কোনো না কোনো ওয়েতে অবশ্যই অ্যাড করে দিবে। থাকে। তো যাই হোক, আপনারা বুদ্ধিমান, আপনারা জ্ঞানী, আপনারা বুঝে শুনে এগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ। আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ভাই এটা 1,30,000 টাকা আমরা পেয়ে যাবো। 1,30,000 টাকা ডেলিভারি খরচটা কাস্টমাররা নিজেরাই বহন করবে। এবার এর ভিতরে ভাইয়া যদি কেউ ঢাকা, মানে আমাদের শোরুমের ভিতরে বা আশেপাশে বা ঢাকার ভিতরে যদি কে নেয়, তার জন্য আমরা এই দামের ভিতরে ডেলিভারিটা করে দিই। মানে এই দামের মধ্যে ডেলিভারি করে দিবেন জাস্ট ঢাকার ভিতরে যদি হয়। ঢাকার বাইরে কি দোষ করলো ভাই? ভাই এখন যদি কক্সবাজার থেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই ডেলিভারি দেন, তাহলে আপনি 50 করে দিতে হবে ভাই। ভাই ঢাকার ভিতরে করে দিবেন পুরোপুরি, তো 50 করে দিবেন না, মানে করে দেওয়ার কথা বলতেছি না, মানে এই প্রাইসের ভিতরে আপনি দিয়ে দিতে পারবেন আর কি, এটা বলতেছি। আচ্ছা, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যতদূর আমরা করতে পারি করব, আর যদি সম্ভব হয় আমরা 50-50 ডেলিভারি খরচটা ঠিক আছে। তার মানে আমি ধরে নিচ্ছি ঢাকার ভিতরে ডেলিভারি খরচ লাগবে না, ঢাকার বাইরে হলে যতটুকু আসে অর্ধেক আপনি বহন করবেন, অর্ধেক কাস্টমার বহন করবে। ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইজান। তো দর্শক যারা মূলত অর্ডার করতে চাচ্ছেন, অনেকে ডিসিশন নিয়ে নিছেন, এটাই অর্ডার করবেন। তো দেরি না করে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে। চাইলে আবারও ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আপনি সঠিক জায়গা থেকে অর্ডার কনফার্ম করছেন কিনা। ভিডিও কলে দেখে নেবেন ইনশাআল্লাহ, হোয়াটসঅ্যাপে নক দিবেন বা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। বা আপনার কিছু বলার আছে? না ভাইয়া। ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের শোরুমের ঠিকানা একটু বলে দিবেন। আচ্ছা, আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি। আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরায়, দক্ষিণখান থানার পাশে অবস্থিত। যারা ঢাকা থেকে আসবেন, উত্তরা আব্দুল্লাহপুর নেমে রাস্তার অপর পাশ, মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণখান নতুন থানা। একেবারে থানার পাশেই আমাদের কারখানা এবং শোরুম। এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার নিজ হাতে তৈরি করা ভাই। মাশাআল্লাহ। ঠিক আছে, এজন্য চাইলে দেখা যাচ্ছে আমরা কিভাবে কাজ করি, কোন ম্যাটেরিয়ালসে কাজ হচ্ছে, কালার ছাড়া, যেহেতু এগুলো কালার হয়ে গেছে, কালার ছাড়া কেমন দেখাচ্ছে, কালার হওয়ার পরে কেমন দেখাচ্ছে, র ম্যাটেরিয়ালসটা কিরকম, সবকিছু কিন্তু বিস্তারিত কিন্তু দেখা সম্ভব। ওকে, তবে সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের এই দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসতে হবে। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ।